এক্সিকিউটিভ ডায়েরি। তোমাদের প্রত্যেককে ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি চ্যানেলে স্বাগত। আজকের টপিক ইলেকশন অফ ইন্ডিয়া। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন এসে থাকে। যেমন ধরো কোশ্চেনে উল্লেখ করে বলছি ভারতের ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়ে থাকে, অথবা প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন, ভারতের ইলেকশন কমিশন বা ইলেকশন সংক্রান্ত বিষয়বস্তু ভারতীয় সংবিধানের কোন পার্টে উল্লেখ করা হয়েছে, কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে, বা ভারতে নির্বাচনে ব্যবহৃত যে ইঙ্ক বা কালিটি ব্যবহৃত হয় সেই কালিটি কোন কোম্পানি বানায়। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে। টপিকটি শুরু করার ক্ষেত্রে প্রথমে উল্লেখ করে বলছি ভারতীয় সংবিধান অনুযায়ী ইলেকশন অফ ইন্ডিয়া টপিকটি কোথায় উল্লেখ করা আছে, পার্ট 15 যেখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে পার্ট 15, 15 নম্বর পার্টে উল্লেখ করা আছে। আর্টিকেল 324 থেকে 329 নম্বর আর্টিকেলের মধ্যে উল্লেখ করেছেন, এবং এই কনস্টিটিউশনের মধ্যে এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উল্লেখ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি একটি অটোনমাস বডি, এটা তোমাকে জানতে হবে, একটা স্বাধীন সংস্থা, এবং এটি স্ট্যাবলিশড হয় 25 জানুয়ারি 1950, এটাও তোমাকে মনে রাখতে হবে। এছাড়াও এর হেডকোয়ার্টার আছে অশোকা রোড, নিউ দিল্লি, এটাও তোমাকে মনে রাখতে হচ্ছে। এবার এক্স্যাক্টলি আর্টিকেল নাম্বারে উল্লেখ করে বলছি 324 নম্বর আর্টিকেলে ভারতীয় সংবিধানে চিফ ইলেকশন কমিশনার সংক্রান্ত এবং অ্যাডিশনাল চিফ ইলেকশন কমিশনার তাদের উল্লেখ আছে। যেমন আর্টিকেল 324 সাবক্লজ 2 এর আন্ডারে দুটো পয়েন্টই বলা আছে, 1 চিফ ইলেকশন কমিশনার থাকবে এবং 2 অ্যাডিশনাল ইলেকশন কমিশনার, অর্থাৎ 1 চিফ ইলেকশন কমিশনার যিনি মুখ্য নির্বাচন আধিকারিক, এবং 2 অ্যাডিশনাল ইলেকশন কমিশনার যাদের পদ চলা শুরু হয়েছিল 16 অক্টোবর 1989। এক্ষেত্রে একটু উল্লেখ করে বলছি, এখান থেকে যে কোশ্চেনটা উল্লেখ করে জিজ্ঞেস করে থাকে সেটা হচ্ছে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন ভারতে, সুকুমার সেন। এক্ষেত্রে আরো একটা জিনিস একটু ইম্পর্টেন্ট হবে যেটা মনে রাখবে, এর পদ চলা শুরু হয়েছে বা কবে থেকে তিনি কার্যনির্বাহী শুরু করেছিলেন 21 মার্চ 1950 এবং কাজ শেষ করেছিলেন 19 ডিসেম্বর 1958। এছাড়াও ফার্স্ট ওম্যান কে ছিলেন, এই ধরনের কোশ্চেনও তোমরা দেখে থাকো। সেক্ষেত্রে মনে রাখো ফার্স্ট ওম্যান, প্রথম মহিলা মুখ্য নির্বাচন আধিকারিক কে ছিলেন, VS রমা দেবী। তিনি 9তম চিফ ইলেকশন কমিশনার ছিলেন, যিনি পদ চলা শুরু করেছেন বা এই কাজটি নিয়েছেন 26 নভেম্বর 1990 সালে। এছাড়াও আরো একটা জিনিস উল্লেখ করে বলছি, 25তম চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন ভারতের বর্তমানে, তার কথা একটু মনে রাখতে হবে যে বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে আছেন, রাজীব কুমার। তিনি 15 মে 2022 থেকে পদ চলা শুরু করেছেন, তার কার্যভার নিয়েছেন, এবং তিনি কততম এটাও তোমাকে মনে রাখতে হবে অবশ্যই, 25th চিফ ইলেকশন কমিশনার ছিলেন তিনি। এছাড়াও আরো একটা কথা একটু উল্লেখ করছি, ভারতের ইলেকশনের কথা যদি বলা হয়, ইলেকশনের কথা যদি একটু উল্লেখ করি সেক্ষেত্রে মনে রাখবে ভারতে প্রধানত কয়টি ইলেকশনের কথা উল্লেখ করা আছে একটু ভালো করে দেখে নাও। প্রধানত মোটামুটি ভাবে 4টি ইলেকশনের কথা একটু উল্লেখ করছি। প্রথমত লোকসভা নির্বাচনের কথা তোমরা জানো, লোকসভা নির্বাচন, এছাড়াও রাজ্যসভা নির্বাচন হয়ে থাকে। এক্ষেত্রে মনে রাখো লোকসভা হচ্ছে ডাইরেক্টলি ইলেক্টেড, রাজ্যসভা ইনডাইরেক্টলি ইলেক্টেড এমএলএ দের দ্বারা। কাদের দ্বারা? এমএলএ দের দ্বারা। এছাড়াও আমরা একটি নির্বাচন দেখি যাকে বলা হয় বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে এটা মনে রাখবে একে বলা হয় স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি নির্বাচন। ঠিক আছে, স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি এখানে নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে। এটি হচ্ছে ডাইরেক্টলি হয়ে থাকে, এটাও লোকসভাটা ডাইরেক্টলি ইলেক্টেড। এছাড়াও আরো একটি ডাইরেক্টলি ইলেকশন হয়, তার নাম হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতি রাজ নির্বাচনে যেটা বলে থাকি। পঞ্চায়েতি রাজ টপিকটাও তোমরা কিছুদিন পরে হয়তো জানবে, আমি তোমাদেরকে কমপ্লিট করাবো এটা। ইলেকশন কমিশনের এখান থেকে মনে রাখো লোকসভা নির্বাচন হয়ে থাকে যেটা ডাইরেক্টলি নির্বাচন, ইনডাইরেক্টলি কি হয়ে থাকে যেখানে বলেছে রাজ্যসভা নির্বাচন। এক্ষেত্রেও এমএলএ এর কথা যেটা বলেছি এটা হচ্ছে বিধানসভার ক্ষেত্রে, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাকে বিধানসভা বলা হয়ে থাকে। এছাড়াও পঞ্চায়েত নির্বাচন প্রসেস যেটা আমরা দেখি ডাইরেক্টলি। এবার ইলেকশন সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেক্ষেত্রে মনে রাখো ইলেকশন রিলেটেড ওয়ার্ড প্রথমে একটু বলে রাখি, ইভিএম। যেমন এই ধরনের কোশ্চেন কি জিজ্ঞেস করে থাকি, ইভিএম এর ফুল ফর্ম কি, এটাও যেমন এক্সাম হলের কোশ্চেন হয়ে থাকে। অপরদিকে ইভিএম প্রথম কোথায় ব্যবহার হয়েছিল, কত সালে ব্যবহৃত হয়েছিল, এই সমস্ত কোশ্চেনও জিজ্ঞেস করে থাকে। সেক্ষেত্রে মনে রাখো ইভিএম এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। সেক্ষেত্রে মনে রাখো কেরালা প্রথমবার ব্যবহার করে থাকে, এটি 1982 সালে প্রায়র বিধানসভা
পারাভুর বলা হয় থাকে যদিও, কিন্তু প্রায়ুর বিধানসভা কেন্দ্রে এটি প্রথমবার ব্যবহৃত হয়। অর্থাৎ ইলেকশন রিলেটেড ওয়ার্ডের মধ্যে প্রথম যেটা জানলে তোমরা ইভিএম সংক্রান্ত জানলে। এবার আরো একটি ওয়ার্ড সেক্ষেত্রে বলে রাখি, ভিভিপ্যাট সংক্রান্ত জিজ্ঞেস করে থাকে তোমাদের সামনে। ভিভিপ্যাট, তো ভিভিপ্যাটের ফুল ফর্ম কি এটাও তোমাদের সামনে যেমন জিজ্ঞেস করে থাকে, তো এটা মনে রাখবে, ভোটার ভেরিফিকেশন পেপার অডিট ট্রায়াল, এটাকে বলা হয় ফুল ফর্ম। অর্থাৎ ভিভিপ্যাটের ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে তোমার মনে রাখবে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল। এছাড়াও এপিক, যেটা তোমরা আরেকটা ভাষায় বলে থাকো যে ভোটার কার্ড, এর ফুল ফর্ম কি আছে? এপিক কথাটার ফুল ফর্ম হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। অবশ্যই এক্সাম হলের জন্য গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করে? 25 জানুয়ারি, এটাও মনে রাখো, ওটা অবশ্যই ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট জেনারেল ইলেকশন, প্রথমবার ভারতের সাধারণ নির্বাচন কবে হলো? এটাও মনে রাখো, 25 অক্টোবর 1951 থেকে 21 ফেব্রুয়ারি 1952। এটি হচ্ছে ফার্স্ট জেনারেল ইলেকশন, লোকসভা নির্বাচন হয়, যেখানে জওহরলাল নেহরু অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি পদ গ্রহণ করে থাকেন। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে লাস্ট টপিকটা বলে রাখবো, ভোটার ইঙ্ক, যে কালিটি একটি ব্যক্তি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর তার আঙুলের মাথায় যে ইঙ্ক বা কালিটি ব্যবহার করা হয়, এই কালিটির নাম কি? অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে সিলভার নাইট্রেট থাকে এতে, তাই একে সিলভার নাইট্রেট বলা হয়। এর কেমিক্যাল ফর্মেশন নেম হচ্ছে AgNO3। এক্ষেত্রে মনে রাখো, ফার্স্ট এটিকে প্রথমবার কোথায় ব্যবহার করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা। এটি প্রথমবার ব্যবহৃত হয় 1962 সালে। কোথায়? 1962 সালে এটাকে ব্যবহার করা থাকে। এবং এটি কোন কেন্দ্রে বা কোন কোম্পানি এটাকে বানায় এটাকে মনে রাখতে হবে। এটাকে মনে রাখবে, মাইসুর পেইন্ট অ্যান্ড ভার্নিশ লিমিটেড একটি কোম্পানি, কোথাকার? কর্ণাটকের কোম্পানি, এরা বানিয়ে থাকে। এক্ষেত্রে তোমাদের সামনে উপস্থাপন করলাম ইলেকশন অফ ইন্ডিয়া সম্পর্কে, এক্সাম হলের জন্য গুরুত্বপূর্ণ যতটুকু। এছাড়াও তোমাদের সামনে এই ধরনের ভিডিও উপস্থাপন করব। তোমরা যদি নতুন হয়ে থাকো, যারা এই ভিডিওটি দেখছো, তার মধ্যে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এক্সাম হলের বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন টপিক সম্পর্কে ইন ডিটেলস ধারণা পাবে এখানে, টপিক ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো তোমরা। থ্যাংক ইউ। আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে।